হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন আরেকটা ব্লগ নিয়ে আবারও চলে এসেছি আপনাদের মাঝে। দূরে এবং কাছের আজকের যারা ব্লগটি দেখবেন, দেখার শুরুতে একটা করে লাইক দিয়ে দিবেন। সাপোর্ট করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও অথবা রেসিপি পেতে। তো এটা ছিল কালকে রাতের ভিডিও। হিমের বাবা অনেক দিন হলো আর কি বাসায় ছিলাম না। তারপর বাজার তেমন একটা করা হয়নি। হিমের বাবাকে বললাম, "যাই হোক পরে করো। আগে ফ্রিজে যেগুলো আছে ওগুলো শেষ হোক তারপর।" তো এই যে রাত্রবেলা আর কি এটাকে কি মাছ বলে মেবি আমি জানি না। যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা যায় আমি ম্যাক্সিমাম মাছেরই নাম জানি না। এটাকে সম্ভবত কাতলা মাছ না রুই মাছ বলে তাও সঠিক বলতে পারবো না। আর এখানে এই যে তুলার ডাঁটি মাছ, এই মাছটা আমার কাছে ভালো লাগে সেজন্য এই মাছটাকে চিনি। আর এখানে পেঁয়াজি নিয়ে আসছিল ওর বাবা। তো ওর বাবা ২ পিস খেয়েছে আর ২ পিস আমার জন্য রেখেছে। সবগুলো মাছ সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে যে এই যে পলিগুলো, এগুলো কিন্তু আমি ফ্রোজেন যে পড়াটা তার সাথে ছিল। আমি এগুলোকে ধুয়ে রেখে দিছি। এখন কিন্তু আমি এই পলিগুলোকে কাজে লাগাবো। এই যে মাছ রেখে, কারণ এত বড় একটা বক্সে শুধু এক ধরনের মাছ তো রাখা যায় না। সেজন্য আমি মাছ রেখে আর কি লেয়ার বাই লেয়ার পলিগুলো দিয়ে লেয়ার করে নিচ্ছি। দেখা যায় তাহলে কি হয়, টান দিলে পলিটা টান দিলে মাছগুলো সহজে চলে আসে। যাই হোক এই যে বক্স ভরে আমি বক্সটাকে সুন্দর করে মুছে তারপর কিন্তু ফ্রিজে রেখে দিচ্ছি। তো এই যে ফ্রিজে বক্স করে রাখার সুবিধা হলো মাছের যে পানি বা কোনো কিছুই পড়ে না, ফ্রিজটা একদম স্বচ্ছ ক্লিন থাকে। যাই হোক মাছগুলো রেখে দিলাম আর এখানে যে শসা পটল নিয়ে আসলো সেগুলোও রেখে দিচ্ছি। আর এখানে এই যে মশলা আনলো, মশলাগুলো সুন্দর করে রেখে দিয়েছি। আর এখানে রসুন আর আদা ছুলে নিব, এটা ব্লেন্ডারে একবারে করে নিব, যাতে দেখা যায় একদিন কষ্ট হলে আমার অনেক দিন আমি রিল্যাক্সে আর কি রান্না করতে পারবো। তো এই যে রসুনের কোয়াগুলো আর কি সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে ব্লেন্ডার করে নিচ্ছি। আর এখানে এই যে এতগুলো বক্স কিন্তু আমি এক্সট্রা এনে রেখেছি। দেখা যায় কখন কোনটা কাজে লাগে সেজন্য কিন্তু আমি এতগুলো বক্স রেখে দিলাম। যাই হোক এখন তো এই যে বক্সগুলো এনে রেখেছি এগুলো কাজে লাগলো। এই যে মশলাগুলো সুন্দর করে বক্সে করে তারপর রেখে দিচ্ছি। আর এটার ভিতর কিছুটা রেখে দিচ্ছি। এটা আর কি প্রতিদিন আর কি রান্নার জন্য এটা রেখে দিব। আর এগুলো ফ্রিজে রেখে দেব। এটা শেষ হলে তারপর ওইগুলো আর কি নামিয়ে নিব। যাই হোক এই যে ফ্রিজে সবগুলো রেখে দিচ্ছি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাপোর্ট করে সাথে থাকবেন। আর এটা ছিল আজকে সকালের ভিডিও। এই অংশটা হিমকি স্কুল থেকে দিয়ে এই যে বাসার উদ্দেশ্যে যাচ্ছিলাম। আর এই জায়গাটা এতটাই ভালো লাগে সেজন্য আবার একটু ক্যামেরা বন্দি করে নিলাম। যাই হোক এই যে বাসার ভিতরে চলে আসলাম।